1994 সালের 23শে মার্চ মস্কো থেকে হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা করে অ্যারোফ্লটের ফ্লাইট 593। এয়ারবাসে 310 উড়োজাহাজটিতে ছিলেন 63 জন যাত্রী ও 12 জন ক্রু। কিন্তু রাতের আকাশে পাইলটের একটি দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। ফ্লাইট চলাকালে অতিরিক্ত দায়িত্বে থাকা ক্যাপ্টেন ইয়ারোস্লাভ কুদ্রিনস্কি নিয়ম ভেঙে নিজের 2 সন্তানকে ককপিটে নিয়ে যান। এক পর্যায়ে তিনি 15 বছর বয়সী ছেলে এলদারকে পাইলটের আসনে বসিয়ে বিমানের নিয়ন্ত্রণ ধরতে দেন। এলদার বুঝতে না পেরে কন্ট্রোল সিস্টেমে এমন চাপ দেয় যার ফলে বিমানের স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ককপিটে থাকা কেউই তার সঙ্গে সঙ্গে বুঝতে পারেননি। এরপর এয়ারবাসটি ধীরে ধীরে ডান দিকে বিপজ্জনকভাবে কাত হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এটি দ্রুত উচ্চতা হারায়। পাইলটরা শেষ মুহূর্তে পরিস্থিতি বুঝে নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করেন। একবার তারা বিমানটিকে সামলাতেও পেরেছিলেন, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রয়োগের কারণে সেটি আবার ভারসাম্য হারায়, আকাশে স্থবির হয়ে পড়ে এবং ঘুরতে ঘুরতে নিচে নামতে থাকে। রাত 12:58। বিমানটি সাইবেরিয়ার দুর্গম কুজনেৎস্কো আলাতাও পর্বতমালায় আছড়ে পড়ে। এতে বিমানে থাকা 75 জনের সবাই নিহত হন। তদন্তে উড়োজাহাজে কোনো যান্ত্রিক ত্রুটি পাওয়া যায়নি। অনুমতি ছাড়া শিশুদের ককপিটে প্রবেশ, অটোপাইলট সিস্টেমের অনিচ্ছাকৃত বিচ্ছিন্নতা এবং পরিস্থিতি বুঝতে ক্রুদের দেরিকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। অ্যারোফ্লট প্রথমে ককপিটে শিশুদের উপস্থিতির বিষয়টি অস্বীকার করেছিল, কিন্তু ককপিটের কথোপকথন রেকর্ডকারী যন্ত্রে ধারণ হওয়া সংলাপ প্রকাশের পর চাপা রাখা সত্য সামনে আসে। প্রিয় দর্শক বন্ধুরা, কঠিন পরিশ্রম উপেক্ষা করে আপনাদের সামনে এক একটি ভিডিও উপস্থাপন করি। দয়া করে চিন্তাবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।